এই রান্না দেখলে ভাত খেতে দেরি করা যাবে না। আর পুঁটি মাছ এক স্বাদ জানলে অবাক হবে। একবার রান্না করলে বারবার করতে মন চাইবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ কিন্তু দারুণ স্বাদের মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল। আজকে মূলা রান্না করার আগে আমি এটা ভাপিয়ে নিব, সামান্য হাফ সিদ্ধ করে নিব। বেশিক্ষণ চুলায় রাখবো না, জাস্ট একটু ভাপিয়ে নিব। আমি এখানে মূলা মাঝারি সাইজে কেটে নিয়েছি, এভাবেই স্বাদ ভালো থাকে। এখানে নিয়েছি টাটকা দেশি পুঁটি মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হালকা করে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ আর সামান্য আদা বাটা দিয়ে মাখিয়ে রাখছি। অফ ক্যামেরায় অল্প তেলে মাছগুলো আমি ভেজে নিব এবং সাইডে রেখে দেব। আমি এখন মূল রান্নার প্রসেসে চলে যাব। তরকারিটা রান্না করার জন্য পাতিলে সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা দিব। আদাটা যাতে লেগে না যায় সেজন্য পানি ব্যবহার করব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে এক এক করে গুঁড়া মশলা। দিয়ে দিব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মূলাগুলো দিয়ে দিব। মূলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মূলাগুলো কষানো হয়ে আসলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানি কম বেশি দিতে পারবেন। এখন 5-7 মিনিট ঢেকে রান্না করব। ঝোলটা একটু টেনে আসলে মাছগুলো সাবধানে দিয়ে দিলাম। এখন রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। কিছুক্ষণ পর তরকারিটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরই চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখুন বন্ধুরা, আমার মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল রেডি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা কিভাবে পুঁটি মাছ রান্না করেন কমেন্টে লিখুন। আর পুঁটি মাছ বেশি ভাজবেন না, তাহলে স্বাদ পালাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।